বর্তমানে আধুনিক প্রযুক্তির কৃষিকাজে এগিয়ে আসছেন কৃষকেরা। প্রথাগত পদ্ধতির পাশাপাশি বিভিন্ন আধুনিক প্রযুক্তি গ্রহণ করে কৃষকরা লাভবান হচ্ছেন। আর সেই সমস্ত আধুনিক প্রযুক্তির পরামর্শ কৃষকরা পেতে পারেন কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি বিজ্ঞান কেন্দ্র সহ বিভিন্ন জায়গা থেকে। আজ এক বিশেষ তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। কৃষকরা যেখান থেকে পরামর্শ পাবেন সেই কৃষি বিজ্ঞান কেন্দ্র, কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক, শিক্ষিকা এবং বিজ্ঞানীদের একটি বিশেষ কোর্সের আয়োজন করা হয়েছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে। এই কোর্সের উদ্দেশ্য কি, বা ফার্মার্স ফিল্ডে এসে তাদেরকে কি দেখানো হচ্ছে এবং পরবর্তীতে কৃষকরা কিভাবে উপকৃত হবেন সেই বিস্তারিত জানতে আজ আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর অমিত বরণ সারঙ্গী স্যারকে। আমরা স্যারের মুখ থেকে বিস্তারিত বেশ কিছুটা তথ্য শুনে নেব। নমস্কার স্যার। যেটা আমরা দেখলাম এখানে তো ফার্মার্স ফিল্ডে সবাই এসেছেন, এই এক্সপোজার ভিজিট বা এই কোর্সটার মূল উদ্দেশ্য কি? আচ্ছা, এটা আমাদের ভাবনাটা শুরু হয়েছিল যে আমরা যেহেতু বিসিকেভি এবারে হোস্ট, আইসিআর স্পন্সর যে 10 দিনের যে ট্রেনিং প্রোগ্রাম যেটা বলা হয়, আইসিআরই এটা স্পন্সর করে। তো আমরা আমাদের বিভিন্ন রিসোর্স পার্সন যারা রয়েছিল তাদেরকে বিভিন্ন জায়গা থেকে আমরা এনেছিলাম এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যে যেমনটা আপনি একটু আগে বললেন যে বিভিন্ন বিজ্ঞানী, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক এবং বায়োডাইভার্সিটি বোর্ডের স্পেশালিস্ট সবাইকে আমরা এক জায়গায় এক ছাতার নিচে এনেছি এবং তাদেরকে আমরা বিশেষ শিক্ষায় প্রশিক্ষিত করছি। এবং আমাদের এবারের উদ্দেশ্য হয়েছে যে স্মার্ট ফার্মিং ওয়ে ফরওয়ার্ড। আমরা কৃষির বিভিন্ন দিগন্তগুলোতে কিভাবে আমরা উদ্ভাবনী এবং যন্ত্রর ব্যবহার এবং আমাদের প্রযুক্তির ব্যবহার এবং আজকাল যে এআই এবং এমএল, ইন্টারনেট অফ থিংস সমস্ত এসছে, সেই সব নিয়েই একটা প্রশিক্ষিত করার একটা উদ্দেশ্য। সেই ভাবনার তাতে বিভিন্ন প্রশিক্ষণের শেষে আমরা আজকে এক্সকারশন ভিজিটে এসেছি রানাঘাটের ধানতলা ব্লকে। একজন সফল চাষি ভাই, যিনি তার স্বপ্ন, সংগ্রাম এবং তার উদ্ভাবনী শক্তির মিশেল দিয়ে তৈরি করেছেন এই বিভিন্ন যে মাঠ আমরা দেখছি এখানে। তার মূলত ফুল চাষি উনি, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা আরো অনেক কিছু চাষবাস দেখে নেব এবং উন্নত প্রযুক্তির ব্যবহার কিভাবে হয় এই চাষে সেটাও আমরা আজকে দেখে নেব এবং ওদেরকে আমরা দেখিয়ে দিতে চেয়েছি যারা বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। আমাদের পশ্চিমবঙ্গেও যে এই ধরনের চাষবাস হয়, পশ্চিমবঙ্গেও যে উদ্যোগপতি হওয়ার স্বপ্ন দেখা যায়, সেটা আমরা এখানে দেখানোর জন্যই আমরা আজকে এসেছি। আচ্ছা স্যার, বাংলার বাইরে থেকেও তো অনেকে এসেছেন, তো যেটা মূল বক্তব্য এই যে আধুনিক কৃষি বা আধুনিক প্রযুক্তির ব্যবহার হচ্ছে, এটা কৃষকদের কাছে কতটা পৌঁছাচ্ছে, বা আজকের এই ভিজিটের মাধ্যমে পরবর্তীতে কৃষকরা এখান থেকে কিভাবে উপকৃত হবে? যেহেতু আমরা যার কাছে এসেছি কুতুবুদ্দিন বিশ্বাস, তিনি নিজেও তা কৃষক ছিলেন। আমরা একটা তথ্যচিত্র দেখেছি, তাতে উনি ওই কৃষক থেকে, ছোট কৃষক থেকে মধ্যবিত্ত কৃষক এবং মধ্যবিত্ত থেকে একটা বড় পর্যায়ের কৃষক হয়ে ওঠার কাহিনী বলেছিলেন। এবং তার যে লড়াই, বিভিন্ন ছোট ছোট আমাদের যে দেশীয় প্রযুক্তিতে চারা তৈরির মাধ্যমে বা দেশীয় প্রযুক্তিতে চাষবাসের মাধ্যমে তিনি যে আজকে এমনকি ভারতের বিভিন্ন যে বড় বড় শহরগুলো রয়েছে সেখানে ফুলের চারা এবং ফুল বিক্রি করছেন। এমনকি আমি শুনেছি যে তিনি বিদেশেও এগুলো নাকি তার সম্ভার, পুষ্প সম্ভার পাড়ি দিয়েছে বিদেশের বাণিজ্য মেলাতেও। এবং তিনি বিভিন্ন পুরস্কার পেয়েছেন। আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় তাকে কৃষক শিরোমণি পুরস্কারে ভূষিত করেছে। তো এগুলো নিঃসন্দেহে যে এখানকার লোকাল যে চাষিরা রয়েছেন বা তার সমপর্যায়ের যে চাষিরা রয়েছেন তাদেরকে উদ্দীপিত করবে। তারা নিশ্চয়ই উজ্জীবিত হবে যে আমাদের জমিটা কোনো সমস্যা নয়। আমি শুনেছি, ওর সঙ্গে একটু আগে কথা বলছিলাম, উনি বলছেন যে আমার নিজের জমি তো রয়েছে, তার সঙ্গে আমি লিজ নিয়েও কিছু জমিতে চাষ করে অনেকটাই লাভের মুখ দেখতে পেয়েছি। তো এটাও একটা সাফল্যের কাহিনী। এটা নিশ্চয়ই লোকাল চাষি এবং তার সম তার সঙ্গে যারা কাজ করছেন, তাদের একসঙ্গে যারা কাজ করছেন তাদেরকেও নিশ্চয়ই উজ্জীবিত করবে এবং তারাও এইভাবে বড় চাষি হয়ে ওঠার স্বপ্ন দেখতে পারবে নিঃসন্দেহে। থ্যাংক ইউ। আমরা শুনে নিলাম যে আজকে যে জমিতে আমরা সরাসরি চলে এসেছি, সেই কৃষকও ছোট থেকে শুরু করে আজ কিন্তু একজন সফল উদ্যোগপতি হয়ে উঠেছেন। তাই কৃষিকাজ থেকে কৃষি নিয়ে গবেষণা সব ক্ষেত্রেই প্রয়োজন প্রতিদিনের অধ্যাবসায়। অধ্যাবসায় কিন্তু একজন মানুষকে, যারা আজকে ছোট জমিতে কৃষিকাজ করবেন বলে ভাবছেন, তাদের একদিন বড় জায়গায় পৌঁছে দিতে সক্ষম হবেন। তাই এই ধরনের আধুনিক প্রযুক্তির সাহায্য নিতে অবশ্যই আপনারা
কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং কৃষি দপ্তর ও উদ্যান পালন দপ্তরে যোগাযোগ করে সঠিকভাবে এগিয়ে আসলে আপনারাও লাভবান হবেন বলে আমরা আশা রাখছি। এরকম আরো নতুন নতুন তথ্য জানতে অবশ্যই ফেসবুকে আমাদের কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন এবং ইউটিউবে কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।